নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন সবাই। 2026 জুন চলছে। পলিউশন, নানান রকম বিভ্রান্তিকর পরিবেশ, নানান রকমের ঘটনা আমাদের চোখের সামনে সবসময়তেই হয়ে চলেছে। নানান খবর দেখছি, দেশে বসে বসে বাড়িতে সবাই আমরা দেখতে পাচ্ছি কি ঘটছে চারিদিকে। বিশেষ করে ভারতবর্ষ, ইন্ডিয়া বেশ অরাজক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে। ইভেন বাড়ির এই যে বেডরুমের মধ্যে বসে আছি, সেখানে পর্যন্ত নিজেদের মান সম্মান ইজ্জত নিয়ে যে বেঁচে থাকার প্রত্যেকের একটা নিজস্ব স্বাধীনতা, সেটা কিন্তু বহু জায়গাতেই অক্ষুণ্ণ একটা অবস্থায় পড়ে আছে। মানে সঠিকভাবে সেটা সবাই পাচ্ছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রকৃত জেনারেল লাইফ, বাড়িতে থাকা, প্রাইভেট লাইফে প্রাইভেসির মধ্যে থাকা এবং মানসিকতার সঙ্গে তার নিজের সঙ্গে কানেক্ট হয়ে থাকবার যে স্বাধীনতা, সেটা প্রত্যেকটা ভারতীয় নাগরিকের যে আইডেন্টিটি প্রাপ্ত হয়, তারপর তার মৌলিক অধিকার, সেটা টিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে যে বয়স থেকে তার কাছে সেটা প্রাপ্তি তার ঘটে, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছু আমরা সবাই শিক্ষিত লোকরা জানি যে তার বেডরুমে, তার প্রাইভেট লাইফে সে যতক্ষণ বসে আছে, তার চিন্তা ভাবনা, মননে চিন্তনের সব কিছুর মধ্যে তার নিজস্ব অধিকার থাকাটা, মানে যে সঠিক একটা ব্যাপ্তি ঘটতে পারে, সে জায়গাটা তার সম্পূর্ণ নিজস্ব রাইট। সেটায় কারোর হস্তক্ষেপ, কারোর ইউজ করবার বা কাউকে ডিস্টার্ব করবার বা কাউকে একটা পাশের বাড়ির, আমার এই যে জানলায় বসে আছি, পাশের জানলা দিয়েও আশেপাশের যে বাড়িগুলো আছে সেখান থেকেও আমাকে কন্টিনিউয়াস ওয়েতে কেউ ডিস্টার্ব, টর্চার করতে পারে না। আমরা গিয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনে জানাতে পারি, এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনেক সময় জানালেও হয়তো দেখা যায় যে তার কোনো রকম সদুত্তরও পাওয়া যায় না সঠিকভাবে। সত্যিকারের মানুষ পড়ে পড়ে নির্যাতিত হয়ে যায় বাড়ির মধ্যে বসে বসে। এবং আমি আমার একটা প্রবলেম শেয়ার করব, যেটা করাটা আমার একান্ত জরুরি মনে হচ্ছে। কারণ আমাদের অনেক সময় এই যে ডকুমেন্টারি যে জিনিসগুলো, অফিসিয়ালি আমরা লেখাপড়া শিখে এডুকেটেড হয়ে যে ডকুমেন্টস পাই, যে ডিগ্রি পাই, নানান রকমের ডিগ্রি থাকে আমাদের, বা বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ তাদের চাকরি বাকরির সার্টিফিকেট, ডকুমেন্টস, পিপিও নাম্বার, পিপিও আইডি, বা পেনশন থাকলে পেনশন আইডি, সেগুলো অনেক সময়তে এইরকম পড়ে থাকে নানান জায়গাতে, বা ফাইল বন্দি হয়ে যার যেখানে জায়গা যেখানে রাখে। ভারতবর্ষে হিন্দুদের অনেক জায়গাতেই, আমি আগেও আমার ভিডিওতে বলেছি, জোর করে ধর্ম চেঞ্জের জন্য বিষ খাইয়ে দেওয়া, নির্যাতন করে যাওয়া, বাড়ির ভেতর ঢুকে মারধর, ভাঙচুর করা, রেপ করা, প্রতিদিন এক নাগাড়ে চালিয়ে যাওয়া, শয়তানি করা ইচ্ছা করে বসে বসে, বা করানো, কিছু কিছু শয়তানরা বসে করায়। এটা একটা নেচারে পরিণত হয়ে যায় ধীরে ধীরে। একটা মানুষকে একটাবার একটা স্কুলের ছোট ছোট বাচ্চারাও, পড়ুয়ারাও, পাশে বসা একটা বাচ্চাকে যদি দেখে দুর্বল, বারবার ঠোকর মারলে বা খোঁচা মারলে বিশেষ রিপ্লাই দেয় না, চুপ করে থাকে, তো তাকে আস্তে আস্তে তার দিকে হাতটা বাড়াতে থাকে, এবং বাড়াতে বাড়াতে স্পর্ধাটা এতটাই বেড়ে যায় যে একদিন তাকে প্রথমে চিমটি কাটে, তারপর তার চুলটা ধরে টানে, তারপর তাকে গালে চড় মারে, তারপর তাকে দুম করে কোনো সময় কিছু বড়সড় ক্ষতিও করে দিতে পারে। সেই স্পর্ধাটা অনেকের অনেক সময়তে বাড়তে থাকে, এবং এমনভাবে বেড়ে চলে যেটা ভাষাতীত। যাদের কয়েকদিন আগে পর্যন্ত চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস ছিল না, তারা হয়তো বাড়ির অন্দরে প্রবেশ করছে। যারা বাড়ির অন্দরে লুকিয়ে চোরের মতো বসে থাকতো, তারা হয়তো বাড়ির বিছানার খাটের মধ্যে উঠে বসছে। এমনও দিন দেখতে পাওয়া যাবে, বা এসে নানান রকমের অ্যাসল্ট করে যাচ্ছে। সুতরাং এই ধরনের স্পর্ধা যদি বাড়ে বা বেড়ে চলে, তাহলে আমাদের ভারতবর্ষের মেয়েরা সুরক্ষিত তো নয়,
প্রত্যেক বাড়ি থেকে আগামী কয়েক বছরের মধ্যে মেয়েরা ধর্ষিত এবং একটি করে বাড়ির মেয়েরা বলি যাবে, এটা আমি লিখে দিতে পারি। আমি, আমার মতো অসংখ্য মহিলারা নির্যাতন জঘন্যতার শিকার হবে, হয়তো কোনো একজনের জন্য অথবা একাধিকের জন্য। এবং আমি এখানে শেয়ার করব, আমি এখানে বসে বসে নিজে শোষিত হচ্ছি নানান কারণে, জর্জরিত বলেই স্বাভাবিকভাবে আমি বলছি, নানান কথা শেয়ার করবার চেষ্টা করছি এবং এটা আমি শেয়ার করছি। আমি একজন হিন্দু ভারতীয়, আমার বাবা মা হিন্দু ভারতীয় ছিলেন, যারা নেই পৃথিবীতে। আমি তাদের একমাত্র সন্তান হিসেবে প্রচণ্ড কষ্ট যন্ত্রণার মধ্যে অকারণেই রাস্তার কিছু টার্গেটারদের চক্রান্তে এবং স্পর্ধার হাতের যন্ত্রণা নরকের পেয়ে পেয়ে এটুকু শুধু আমি সকলকে জানাতে চাই যে আমি একজন ভারতীয় হিন্দু মহিলা হিসেবে একলা অলমোস্ট আমার জীবনে হয়ে পড়েছি। সব থেকেও অন্তঃশ্বাস শূন্যভাবে আমি একা থাকি এবং সেটার সুযোগ নিয়ে কিছু বিকৃত শয়তানরা সমানে আমার ওপরে আমি সেজে বসে আছে, দেখাবার চেষ্টা করছে যে আমি তাদের হয়ে কাজ করি বা তাদের ফ্যামিলি পার্সন, যেগুলো সম্পূর্ণ মিথ্যা ভ্রান্তি এবং মিথ্যা ছড়ানো হচ্ছে আমার নামে। জাস্ট বিকজ আমি শাখাপলা পড়ে আছি সেই কারণে অ্যাডভান্টেজ নিচ্ছে আমার সমস্ত কিছু থেকে। এবং আমি তাদেরকে ঘৃণা করি কায়মনোবাক্যে, তাদের আমার চোখের সামনে যদি কোনো ক্ষতি হতেও দেখি আমার বিন্দুমাত্র কোনো রেখাপাত করবে না, এইটুকু আমি কঠোরভাবে বলছি, নির্মমভাবে বলছি। এবং তারাই সম্ভবত, আমি একজন হিন্দু নাগরিক হিসেবে ঠাকুর পুজো করা বন্ধ করে দিয়েছি প্রায় বিগত 3 বছর আমার মা চলে যাওয়ার পর থেকে, নির্যাতনের শিকার। কারণ আমি ঠাকুর পুজো করতে গেলে আমাকে সঙ্গে সঙ্গে ঠাকুরকে আমি শিব চান করাই, এটা আমার নিত্য পুজোর মধ্যে ছোটোবেলা থেকে। পরে আমি শিব ঠাকুরকে চান করানো নিত্য পুজো আমার মাও করতো, আমিও করি। বাবা একটু হরিনাম শুনতে ভালোবাসতেন, সব পুজোই সব কিছুই করতো। গীতা পাঠ করা বাবার একটা নেচার ছিল, গীতা নিয়ে বসে থাকা বা যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে বসে থাকা, একটু ধর্মঘেঁষা আবেগপ্রবণ ছিল। তো আমি শিবের ভক্ত যেহেতু, এবং আমার মায়ের কাছেও যেটা শোনা, শিবের আমি মানে বানতাবলায় যে পঞ্চানন্দের মন্দির আছে সেখানে আমি, আমাকে ওই কি একটা বলে দৌড় ধরা কিছু সামথিং, সেভাবে আমার জন্মে থেকেই আমি শিব ভক্ত। এনিওয়ে, তো আমি শিব পুজো করতে করতে আচমকাই একদিন কোনো বিকৃত টার্গেটারের থেকে জঘন্য শ্লীলতাহানির আনন্যাচারালভাবে শিকার হয়েছিলাম এবং আমি তার থেকে ঠাকুর পুজো বন্ধ করে তুলে দিয়েছি। এবং পরে আমি যেটা আইডেন্টিফাই করে দেখলাম, একজন মুসলিম ব্যক্তি সেটা করছিল নোংরামি। আমার পুজো করার সময়, ঠাকুর পুজো করলে আমাকে অ্যাসল্ট করেছিল এবং পরবর্তীতে আমি নানান দরজায় দরজায় ঘুরে নানান দপ্তরের সরকারি চক্কর কেটে থানা পুলিশের রিপোর্ট প্রতিদিনের আমার যেটা নিয়ম করে কর্তব্য পালন করে জঘন্যদের সাথে প্রতি সেকেন্ডে আমি মানসিক নির্যাতনের শিকার হয়ে শোষিত হয়ে লড়াই করে করে কোনো বিচার না পেয়ে আমি যা বুঝলাম, এবং সেটুকুই আমার বক্তব্য মূলত আজকে, যে হিন্দু সমাজে বসে হিন্দু হিসেবে এবং কট্টর হিন্দু হিসেবে যে কোনো মানুষ, জাতি, ধর্ম, কাউকে আমি মানে অপমান বা ছোট করতে চাই না, ডিসরেসপেক্টফুল কোনো ওয়ার্ড আমি ছুটতে চাই না, আক্রমণ করতে চাই না, আমার কোনো ইন্টেনশন নেই। কিন্তু আমি প্রচণ্ড ধর্মপ্রবণ, একেশ্বরবাদী এবং ভীষণভাবে আমি কট্টর হিন্দু, যেটা ফার্স্ট আমার ছোটোবেলা থেকে আমার প্রচণ্ড মানে আমার একেবারে মানে মানসিকতার মধ্যে প্রচণ্ডভাবে আঁকড়ে বেঁচে থাকি এই জিনিসটা। আমি যে কোনো বিধর্মী, যে কোনো জাতি, তার সাথে ওঠা বসা, খাওয়া ঘোরা, স্কুল ছোটোবেলা থেকে করেছি, তখন থেকেই আমি এটা পছন্দ করি না একেবারেই। যদি একান্তই টিউশন নিতেও হয়, আমি খুব একটু মানে দূরত্ব রেখে থাকা পছন্দ করি, আমার কাছে এটা ভীষণ ম্যাটার করে। যাত্রার সাথে খাবার টিফিন শেয়ার করা, ছোটোবেলা থেকে আমি এই ব্যাপারটাতে প্রচণ্ড আমার মানে একটা রয়েছে, ঠিক আছে। আমি টিপিক্যাল একেবারে কট্টরবাদী হিন্দু হিসেবে, ফলে আমি একটু দূরত্ব রেখে চলি এবং আমি এটা পছন্দ করি। ফলে যে কেউ এসে বুড়ো, হাবড়া, দামড়া, পাগল, সে হিন্দু হোক, ব্রাহ্মণ হোক, যেই হোক, তাদেরকে আমি ঘেন্না করি, পরিষ্কার বলছি, স্পষ্ট ভাষায় বলছি। নোংরা চরিত্রদেরকে, যারা কথায় কথায় গায়ে টাচ করে, ঘৃণা করি তাদেরকে। এবং বিধর্মীদের, যারা এই সমস্ত বিধর্মী লোকজনরা যারা নিজেদের জাত ধর্ম ভুলে গিয়ে গায়ে উঠে পড়ে নোংরামি করতে শুরু করে, তাদেরকে তো অবশ্যই করি। এবং এক্ষেত্রে আমি জানাচ্ছি
হিন্দু সম্প্রদায় থেকে আমি নির্যাতিত। হিন্দু সম্প্রদায়দের চক্রান্তে আমি এবং আমার বাবা মা দীর্ঘ বছর ধরে নির্যাতিত, শোষিত, একপেশেভাবে আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে স্পর্ধার সাথে, যার কোনো বিচার নেই। মিউনিসিপ্যালিটির কর্পোরেশন থেকে থানা, অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো দপ্তর, উলুবেড়িয়া থেকে শুরু করে যে কোনো হাওড়া ডিস্ট্রিক্টের যে কোনো মহলে আমি কমপ্লেন করেছি আমার তরফ থেকে। আমার বাবা বেঁচে ছিলেন, তিনিও কমপ্লেন করতেন। আমার মা অত বুঝতেন না, খুব সাধারণ সিম্পল মহিলা ছিলেন, একদম একতলা মানুষ, আটপৌরে আগেকার একটা মানে কার গা জ্বললো, কে হিংসে জ্বলে মরল, আমার তাতে কিচ্ছু যায় আসে না। যেটা কঠোর সত্যি সেটা আজকে আমি জোর গলায় বলতে পারি এখান থেকে দাঁড়িয়ে। আমার মা একজন জমিদার বংশের মেয়ে, সত্যচরণ ঘোষের সেজ মেয়ে। আমার দিদা বেলা বোস ঘোষ, তার নিজের বোন আন্দুল রাজবাড়ির বৌমা, আর এক বোন রাঙামাসি নবগ্রাম রাজবাড়ির বৌমা। ফলে আমার একটু সততা এবং স্বচ্ছতার ব্যাপারে একটু বিশেষ ছোটোবেলা থেকে নাক তুলে চলা অভ্যেস আছে, এবং সেটা আমি বজায় রেখে চলি। আমার ভাঙা টিনের বাড়ি আমার বাবা করতে পারেনি যে কারণেই হোক, তার জন্য কেউ আমাকে ডমিনেট করলে বা কোনো বিধর্মী আমার গায়ে হাত দিলে আমার গায়ে শুধু ছ্যাঁকা পড়ে না, আমার মনে হয় তার গালে কষিয়ে থাপ্পড় মেরে তাকে টেনে লকআপে দিয়ে আসি। যেটা আইন করে না সেটা আমি করে দেখিয়ে সমাজকে দেখিয়ে দিই। এবং তার জন্য কারা আমার গায়ে থুতু ছেটালো, কারা আমার নামে বদনাম করলো, কোন মহিলা কোন পুরুষের চক্রান্ত গ্যাংয়ের শিকার হলাম, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। আমি কোনো অনৈতিক কাজ করছি না বসে। আমি যে বংশে জন্মেছি, আমার যেটা ফ্যাক্ট সেটা বলা কোনো অপরাধ মনে করি না আমি। তার জন্য দাবিয়ে রেখে আমাকে পাগল, অপমান ও হেনস্থা আমার বাবা মাকে করে যাওয়া যাদের কর্ম ধর্ম বলে মেনে নিয়েছে, তাদেরকে আমি ধিক্কার জানাই এবং ঘৃণা করি। এবং যে সমস্ত হিন্দুরা আমার পরিবারকে নির্যাতন শোষণ করতে সাহায্য করছে, তাদেরকে ধিক্কার জানাই এবং উপযুক্ত সময়ে তাদের কর্মফল যেন তাদের রিওয়ার্ড পায় ফিরে, সেটার আশা রাখবো আমি। এবং আমার উপর ব্লেম দাগানোর চেষ্টা করে যারা ইন্টেনশনালি, তাদেরকে আমি কায় মনোবাক্যে ঘৃণা করি। তারা, তাদের বাবা মা, তাদের সংসার, তাদের ফ্যামিলি এবং প্রতিটা অসভ্য ছোটলোক সম্প্রদায় যারা টাকার নিরিখে আমাকে অপদস্থ এবং হেনস্থা করে যাচ্ছে পিছন থেকে অনলাইনে ব্যবহার করে, প্রত্যেককে আমি ঘৃণা করি। জোর গলায় বলছি আজকে এখান থেকে বসে, কে আমার কি ক্ষতি করবে অলরেডি আমি একবার চেষ্টা করছিলাম বলবার সন্ধ্যের দিকে। আজকেই এখন সকালবেলা আমি এই ভিডিওটি বানাচ্ছি, কন্টিনিউয়াসলি আমার বেডরুমে একটি অসহ্যকর লাইজার্ড নোংরামি করে যাচ্ছে, অ্যাসল্ট করে যাচ্ছে আমাকে, আমার সাথে সহবাস করে যাচ্ছে, যার কোনো বিচার নেই। একটি প্রেতাত্মা, আমি একটি জীবন্ত মানুষ, আমার বেডরুমে একটি প্রেতাত্মা বাসা বেঁধে বসে আছে, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে আমার সাথে লিভিং করছে, যার কোনো বিচার নেই। অন্যায় অত্যাচার করছে, আমার সাথে নোংরামি করছে, বাথরুমে স্নান করছে, ওয়াশরুমে, সেখানে আমাকে নোংরা অ্যাসল্ট করছে। দিনের পর দিন আমি কমপ্লেন করছি আমার নৈতিক অধিকার থেকে, আমার মৌলিক অধিকার যেটা, সেখান থেকে আমি আইন যেটাকে জানানো প্রয়োজন আমি সেটুকু আমার কর্তব্য পালন করছি। কিন্তু প্রতিদিন এক কাজ করে যাচ্ছে ডেসপারেটলি। একটা প্রস্টিটিউটেড মহিলাকে যেভাবে ট্রিট করা হয়, সে আমাকে সেইভাবে ট্রিট করছে, যার কোনো বিচার নেই। কেন ইম্যাজিন, ভারতবর্ষের মধ্যে একটা বাড়ির মহিলাকে, আমি একটা গৃহবধূ বসে আছি, আমাকে এইভাবে ট্রিট করা হচ্ছে দিনের পর দিন। পাশে একটি রেলওয়ের বিকৃত পাগল মাইকে অ্যানাউন্স করে এবং একটি লাইজার্ড আমাকে প্রস্টিটিউশন হিসেবে চালাচ্ছে, বাড়ি থেকে আমাকে প্রস্টিটিউটেড মহিলা হিসেবে ট্রিট করছে দিনের পর দিন সেই পরিবেশে আটকে রেখে। একটা সেকেন্ডের জন্য কোনো ভিডিও দেখতে দেখতে বন্ধ করলে, একটি পুরুষ মহিলার যখন ফিজিক্যাল রিলেশন হয় বন্ধ করলে, তাকে যেভাবে এই কিছু নোংরা করে তাকে মানে উত্তেজিত করে, সেইভাবে আমাকে উত্তেজিত করে যাচ্ছে নোংরা পরিবেশে, যেটা আমি ঘৃণা করি। আমি আবেগপ্রবণ মানুষ, আবেগের বশে থাকি, নিজের খেয়ালে নাচি গাই, সুস্থভাবে থাকা পছন্দ করি আমি, সুস্থ বিকশিত পরিবেশের মধ্যে। আমাকে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে পুলিশে বসে, যার কোনো বিচার নেই। একটি নোংরা চক্র আমার বেডরুম থেকে চলছে, বারবার কমপ্লেন করা সত্ত্বেও যার কোনো বিচার নেই, কোনো সদুত্তর নেই, আমাকেই ট্রিট করবার চেষ্টা করাচ্ছে। এবং সন্ধেবেলা আমি সেই জন্যই কিছু ভিডিও বানাবার চেষ্টা করছিলাম, আমার সমস্ত গ্যালারি থেকে আমাকে থ্রেট করে
কিছু টাইমিং মেনশন করে 7:19:005 এবং 11:48 এই সমস্ত নাম্বারিং আমার তিনটে গ্যালারির মধ্যে কিছু মানে একটা ভিডিও ডিলিট হয়ে গেলে যে ফরম্যাটটা পড়ে থাকে ব্ল্যাঙ্ক ফরম্যাট, সেরকম ব্ল্যাঙ্ক ফরম্যাট শুধু পড়ে রইলো, যাকে ডিলিট করে সরানো যাচ্ছে না কোনোভাবে। দিয়ে আমার সমস্ত গ্যালারি থেকে ভিডিও ফটো যা ছিল সমস্ত উড়িয়ে ডিলিট করে আমাকে থ্রেট করলো আমাকে, এবং কন্টিনিউয়াসলি আমাকে গলা টিপে দাবিয়ে রেখেছে, কথা বলতে দিচ্ছে না আমাকে। আমার ওয়ারিশান আমি একমাত্র বাড়ির, আমার সর্বস্ব কিছু নিয়ে ছেলে খেলা করছে কিছু মানুষ পিছন থেকে নিজেদের সেফটির জন্য। এবং সর্বোপরি আমার বাবা মা দিব্যেন্দু দে এবং অরুণা দে ঘোষকে নিজেদের বাবা মা বলে জাঁকিয়ে বসে আছে দীর্ঘ বছর ধরে টাকার গরম দেখিয়ে। আমি চাকরি করি না, আমার টাকা রোজগার করার ক্ষমতা নেই বলে আমাকে নির্যাতন করছে নিজেরা। স্পিরিট দিয়ে আমাকে জঘন্য প্রস্টিটিউটেড মহিলা আমার মাকে বানিয়ে রেখে অত্যাচার করছে। না আমার মা কোনো প্রস্টিটিউটেড মহিলা ছিল, না আমার মা কোনো শরীর বিক্রেতা ছিল। সমস্ত অনলাইন দিয়ে মিথ্যে গল্প সাজিয়ে মিথ্যে ডকুমেন্টস বানিয়ে আমাকে অত্যাচার করছে, আমার বাবাকে অত্যাচার করছে, যা দীর্ঘ 10 বছর প্রায় হতে চললো, 23শে জুন হয়ে গেলে 10 বছর হবে। তাকে পর্যন্ত মৃত ব্যক্তিকে তুলে নিয়ে এসে আমাকে নির্যাতন করা হচ্ছে, প্রমাণ করার জন্য যে আমরা হোল ফ্যামিলি প্রস্টিটিউটেড। এবং হিন্দুরা আমাকে অত্যাচার করছে হিন্দু হিসেবে, মুসলমান হিসেবে, যে আমরা মুসলমান ফ্যামিলি, এক ঘরে করে রেখেছে আমাকে। এটা সমাজকে জানানোর প্রয়োজন বোধ করলাম, জানিয়ে রাখছি। আমি কোনো কাজে হাত দিতে গেলেই সবাই মিলে একসাথে উঠে সেই কাজটাকে গিয়ে পণ্ড করছে, এবং সমস্ত প্রোগ্রাম চলছে পাশে ফুলেশ্বরের একটি পাগল মহিলা অ্যাডিক্টেড মাতাল দুশ্চরিত্র রেলের মাইকে অ্যানাউন্স করা। আমি এখান থেকে ডাইরেক্ট বলছি, আমার নামে কি স্টেপ নেবে আমি দেখে নেব, কনফেস করে নেব। জঘন্য লোক এবং একটি স্পিরিচুয়াল লাইজার্ড বলিউডের সিঙ্গার এখানে বাসা বেঁধেছে with his whole family. They are doing extreme extortion, and the abnormal addicted person from Facebook, he is doing provoke, forceful provoke করছে আমাকে নিজের স্ত্রী বানিয়ে, যাকে আমি চিনিও না, চিনতেও চাই না। এবং যে কারণে আমার গায়ে যে কেউ এসে প্রফেশনাল তারই দ্বারা প্রেরিত লোকজন আমাকে সন্ধেবেলা, সকালবেলা, ভোরবেলা, বিকৃত পাগল লোকজনরা ভোরবেলা হলেই গায়ে হাত দেয় যদি জেগে বসে থাকি। সারা রাত আমি যদি জেগে বসে মোবাইলে নিজের ভিডিও বানিয়ে কন্টেন্ট রেডি করছি, নিজের কোনো অফিসিয়াল বই পড়ছি, গল্প পড়ছি, কিছু করছি, আমাকে ভোর জেগে হচ্ছে মানে সকাল ভোর হলেই প্রফেশনাল লোক দিয়ে আমাকে রেপ করায় প্রতিদিন। হি ইজ আ চিপ টার্গেটার, তার থেকে সতর্ক থাকবেন সবাই। এবং মেন রুট কজ যার কারণে এই সমস্ত জঘন্যতা হয়ে চলেছে, আই হেট দেম, যারা প্রত্যেকে এই জিনিস করছে। আমার হিন্দু পরিবারকে নির্যাতন করছে, আমার মৃত বাবা মাকে নির্যাতন করছে, আমাকে নির্যাতন করে যাচ্ছে কন্টিনিউয়াস ওয়েতে। আই হেট দোজ অল। যতই তারা অ্যামেজিং পার্সন হোক, ইলিটারেট ছোট লোকদেরকে আমি ঘেন্না করি, এবং প্রতিটা সেই সব হিন্দুদেরকে ঘেন্না করি যারা আমাকে, আমার বাবা মাকে মুসলমান বলে পরিচয় দেয়, ইন্টেনশনালি আমাকে দাবিয়ে রাখে। এবং এই প্রক্রিয়া এখান থেকে চলছে। যারা কোনোভাবে আক্রান্ত হচ্ছেন বা কোনো ক্ষতি হচ্ছে, আমার নামে কমপ্লেন করছে, অনেকে আমি শুনছি, দেখছি। যদি আমাকে কিছু করতে চান আমি কনফেস করতে পারি অবশ্যই, এবং সে আমাকে চাইছে সারাদিন ব্যতিব্যস্ত করে রাখার জন্য, আইনি জালে জড়াবার জন্য, এবং এইসব নিয়ে আমার সারাটা বাকিটা জীবন কাটুক, অথবা আমাকে শেষ করে দিতে চাইছে। আমার লাইফ থেকে আমার সমস্ত কিছু থাকার সত্ত্বেও স্বামী, সন্তান আমাকে সংসার, ঘর বাড়ি নিতে প্রবেশ করতে দেয় না। নিজেদের ফুল সেফটি নিয়ে বসে আছে অনলাইনে বিজনেস করার জন্য, অনলাইনের এনজয়মেন্টের জন্য, এবং আমার সাথে কম্পিটিশান চালাচ্ছে। আমার মুখ, রূপ, শরীর, জ্ঞান, বিদ্যা, শিক্ষা সবের সাথে কন্টিনিউয়াস ওয়েতে চালিয়ে যাচ্ছে কম্পিটিশান, যার কোনো মাথাও নেই, মুন্ডুও নেই। না আমি তাদের চিনি, না আমার তার সাথে কোনো লেনা দেনা আছে। সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, এবং আমাকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, কারোর সাথে যদি নির্যাতন করা হয়, আমি জানি না কে কোথায় আছে, কে সাহায্য করবে। ইন্ডিয়া বর্তমানে একটা ভয়ানক জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিবাদ করতে বেরোলে গলা টিপে মেরে দিচ্ছে, দাদাগিরি চলছে, সিম্পল দাদাগিরি চলছে।
নিজের বাড়ির মা, নিজের বাড়ির বউ, নিজের বাচ্চা, তাকে সেভ করার জন্য দাদাগিরি চলছে চোখ রাঙিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যালার্ট থাকবেন এবং অন্যায়কারীদের সঙ্গে কখনো কোনো রকম ইন্টারাক্ট করবেন না। কোনো রকমভাবে আপনাদের যদি মানে অনলাইন মাধ্যম দিয়ে লিভিং করার জন্য আমার সঙ্গে কেউ অফার দেয়, অ্যাকসেপ্ট করবেন না। যতই ঝালমুড়ি দিয়ে মাখিয়ে গল্প, ক্রিস্পি গল্প বানিয়ে আপনাদেরকে পরিবেশন করুক, পাত্তা দেবেন না। আমি পরিষ্কার বসে বলছি, আই হেট এনি ঝালমুড়ি। ইভেন এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে আমি যে পরিস্থিতির মধ্যে রয়েছি, আমি কোনো ঝালমুড়ি আমাকে ফ্রিতে দিলেও অ্যাকসেপ্ট করব না। কারা এই সমস্ত রিউমার কোথাও যদি আমার সাথে জড়িয়ে চালাকি করে গল্প স্প্রেড করে, সম্পর্ক দেখাবার চেষ্টা করে, তাহলে যে করছে স্প্রেড সে নিজে ঝালমুড়ির সঙ্গে মানে তার অ্যাফেয়ার রয়েছে বা সে অ্যাডিক্টেড ঝালমুড়িতে, মানে সেই জাতীয় কোনো জিনিসের সঙ্গে যে ক্রিস্পি তাকে মানে একটা লাইফ দিচ্ছে, মজা দিচ্ছে। আমার সাথে কোনো লেনা দেনা নেই। আমি এই সমস্ত জঘন্যদের সাথে পরিচয় রাখতে চাই, কোনো ব্যবহার মানে এই সমস্ত জঘন্যদের সাথে আমি কোনো সম্পর্কিত হতে চাই না। আমি বর্তমানে যে নোংরা অসহ্যতার শিকার হয়ে সহ্য করছি, আমার কোনো লেনা দেনা নেই এবং রাখতেও চাই না। আমি সম্পূর্ণ একলা দাঁড়িয়ে আছি সততার সঙ্গে এবং যতদূর জানি সাংবিধানিক রুলস হিসেবে একটা মহিলা তার যদি স্বামী তাকে গ্রহণ কোনোভাবে নাও করে, তাহলে তার সম্পত্তি, জমি তার বাবার তরফ থেকে যেটা তার প্রাপ্য ওয়ারিশান এবং স্বামীর বাড়িতে তার নিজস্ব রাইটসে থাকা তার যে অধিকার, সেখানে কেউ হস্তক্ষেপ স্বাধীনতায় করতে পারে না। তাহলে সে ইল্লিগাল টর্চার করছে। আইনকে যদি কোনো মহিলা জানাচ্ছে বারবার, তাহলে তার বিরুদ্ধে যারা করছে অত্যাচার, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া আইনের কর্তব্য। যদি আইন সেটা করছে না, তাহলে কোথাও গলতি রয়েছে ভেতরে। আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি, প্রত্যেকে জানাচ্ছি, কারণ আমার কোনো সেফটি নেই, কোনো নিরাপত্তার অভাব বোধ করছি। বারবার আমি আমার ভিডিওতে জানিয়েছি যে আমার সর্বস্ব আমাকে নিকড়ে দুয়ে সারাদিন খেয়ে যারা প্রাণ ধারণ এবং জীবন ধারণ করে থাকে, তারা আমাকে এক্সট্রিম টর্চার করে যাচ্ছে কন্টিনিউয়াস এবং প্রস্টিটিউটেড শরীরই জগতে আটকে, শরীরই অত্যাচার উত্তেজনার মাধ্যমে, যাতে একটা সাধারণ জেনারেল লাইফের নার্ভের ওপর চাপ পড়ে, প্রেশার পড়ে, যারা এগুলো পছন্দ করে না। মানে আমার বক্তব্য হচ্ছে, হিন্দু একটা ফ্যামিলি, দিব্যেন্দু দে, অরুণা দে ঘোষ এবং আমি মৌমিতা দে, আমার যে পরিবার, আমি খুব অসহায় অবস্থায় রয়েছি সত্যি। মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি প্রচণ্ড অনৈতিক অত্যাচার, তাদের আক্রমণের শিকার, নারকীয়তা, জঘন্যতা এবং রিপিটেড টর্চারের শিকার হয়ে চলেছি, যার কোনো মাথাও নেই, মুন্ডুও নেই। অবারিত দ্বার কোথা থেকে ঢুকছে জানি না, অনলাইন থেকে চোরের বাহিনী সিধা আমার বেডরুমে প্রবেশ করছে, কোনো ভাবে ঢুকছে। আমার যাবতীয় যা কিছু বাড়ির মধ্যে আমি ঘরের মধ্যে বসে বসে আঁকা ঝোঁকা এটা সেটা নিজের মতো করি, সমস্ত কিছুকে দেখছে বসে, সেগুলোকে ভাইরাল করছে, কি করছে তারাই জানে। এবং আমাকে প্রতি মুহূর্তে ফলো করে, মাইন্ড রিড করে আমার সাথে ভেতর থেকে ইন্টারনাল নোংরামি করা, এর শিকার হয়ে চলেছি। এবং সর্বোপরি যেটা বক্তব্য, আমি একজন হিন্দু ফ্যামিলি হিসেবে আমরা হিন্দুদের থেকে কোনো সাপোর্ট, কোনো একটা সুস্থির জীবনে মানুষদের থাকবে, ভদ্র জীবনে, যেটা আমরা ডিজার্ভ করি সত্যি সত্যি, আমরা প্রত্যেককে সভ্য জীবন, ভদ্র জীবনে থাকবার যেটা স্বাভাবিক ছন্দ, সেটা সবাইকে দিয়েছে সারা জীবন, আমার বাবা মা দিয়েছে। নিজের মতো নিজেরা থেকে যেটুকু অশান্তি ও প্রবলেম যেটা বাড়ির মধ্যে থাকে, সেগুলো কেউ ইচ্ছাকৃত করিয়েছে, সেটা অন্য ব্যাপার। অকারণে কাউকে ডিস্টার্ব করা, টর্চার করা, ইরিটেট করা কোনোদিনও আমরা করিনি কাউকে। সবাইকে নিজেদের ছন্দে থাকতে দিয়েছি। আমরা কেন এই অত্যাচারের শিকার হয়ে চলেছি? কোন কারণে? কার কী করেছি ক্ষতি? যারা করে যাচ্ছে তাদের যথাযথ শাস্তির আমি দাবি চাইছি। যারা আমার বেডরুমে ঢুকে নয়েজ করে আমাকে অত্যাচার করছে, বাইরে থেকে বা আশপাশ থেকে, এবং ঘরে ঢুকে আমাকে টাচ টর্চার করছে, তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকবো এবং যথাযথ শাস্তি যেন তাদের হয় সেই আশা রাখবো। এবং হিন্দু হিসেবে আমি একজন প্রচণ্ড বিধ্বস্ত অবস্থায় লড়াই করছি, হিন্দুত্বের লড়াই, যেটা অলিখিত চুক্তিতে কেউ কিছু বলবেও না, বলছেও না হয়তো, কিন্তু ভেতর থেকে যা হচ্ছে সেটা আমার জীবনকে ফুরিয়ে দেওয়ার জন্য এনাফ। যে কোনো সময় হতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে। যেভাবে আমার উপর নানান রকম অ্যাটেম্প্ট
বা অ্যাটাক হয়ে চলেছে নানানভাবে, ইন্টেনশনাল। এবং হিন্দুরা আমাদেরকে মানে পার্টিকুলার আমার ফ্যামিলিকে টার্গেট করে দাবিয়ে যে কোনো জায়গা থেকে, যেহেতু অনলাইনে আমাকে ভাইরাল করে নানান রকমভাবে ভোট বা মেজরিটি নিয়ে চলছে খেলা একটা, যেমন পার্লামেন্ট বা বিধানসভা থেকে একটা মেজরিটি আগে থেকেই হয়ে থাকে, কবে কে ভোটে বসবে, কে সিটে বসবে, সেইভাবে চলছে জিনিসটা আমাদেরকে দাবিয়ে রেখে, দীর্ঘ বছরের পরিকল্পনা মাফিক চক্রান্ত, আমরা শিকার তার। এবং হিন্দুরা আমাদেরকে, হিন্দু ফ্যামিলিকে অত্যাচার করছে। বারংবার আমি রিপোর্ট করছি, বারংবার আমি কমপ্লেন করছি, যেটি বিষাক্ত পয়জন আমার বেডরুমে বাসা বেঁধেছে, একটি বিষাক্ত পয়জন রাস্তা থেকে দৃষ্টি দিচ্ছে আমার ওপর সবসময়তে, কেউ কিচ্ছু করছে না, কিন্তু পয়জনরা পয়জনের যে ধারা সেটা আমার ওপর সবসময়তেই তারা ঢেলে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সুযোগ পেলেই। তিনটি জিনিস কন্টিনিউয়াসলি, একটি বিষাক্ত লাইজার্ড ঘরের মধ্যে ঢুকে আছে, আইদার কোনো বিষাক্ত ব্যক্তি বাইরে থেকে সজ্ঞানে জিনিসটি করছে, অথবা কোনো মৃত ব্যক্তির প্রেতাত্মাকে এখানে বসিয়ে দিয়েছে, তাকে ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছে আমার দিকে, যা ইচ্ছা তাই তার ফ্যামিলি সুরক্ষার্থে, বা সেটাও আমি একটা সন্দেহ করছি ফ্যামিলিকে, সেই হিসেবে আমি কমপ্লেন করেছি। তার নিজের ফ্যামিলি সেফটির জন্য উন্মাদ ফ্যামিলি, একটি অশিক্ষিত লোয়ার স্ট্যান্ডার্ড উন্মাদ ফ্যামিলি, সাইড দিয়ে ঢুকেছে, রাস্তায় কোথায় কি নিজেরা করে নোংরামি, এখানে এসে আস্তানা গেড়েছে, ঘোড়া দেখে খোড়া হয়ে ঘাড়ে চেপেছে। অর্থাৎ এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে বসে আছে, জলে কুমির ডাঙায় বাঘ। আমি যদি চুপ করে আমার ঘরে মুখ বুঝিয়ে বসে থাকি, আমার রাইট, আমার জীবন, আমি যা খুশি করতে পারি, সেখানে আমাকে বসতে দিচ্ছে না, সমানে ইরিটেট করছে, উত্তেজিত করছে, গায়ের কাছে ঘুরঘুর করে নোংরামি করে। আদারওয়াইজ আমি যদি কথা বলতে বাইরে বসছি, আমাকে ওদের জগতের কাজ করা কোনো লোয়ার স্ট্যান্ডার্ড বানিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছে ভিতর থেকে। সেটা সিস্টেমের কাছে দেখাতে পারে বা সমাজের কাছেও দেখাতে পারে, আমাকে, আমার মাকে, বাবাকে, সবাইকে। এবং এই প্রবলেমের কোনো সলিউশন, আমি একটু আগেই ভিডিওটা বানাতে বানাতে আমার বাচ্চাটি এসছে, স্কুলে যাবে চুল বাঁধতে, 2 মিনিটের জন্য ভিডিওটা বন্ধ করেছি। আমার পুরো অ্যাবডোমেন যে লোয়ার পোর্শন পেটে, সেখানে আমাকে এই যে বিষাক্ত লাইজারটি বসে আছে, বাড়ির ছেলে মেয়ে বউ সব কটা ক্রিমিনাল, সঙ্গে সঙ্গে ভাড়া করা গুন্ডা দিয়ে আমাকে অত্যাচার করাচ্ছে। সঙ্গে সঙ্গে একটি বাচ্চাকে গালে খাবার গালে দিলাম, আমার শনপাপড়ি ছিল, আমি গালে যাহাতক হাঁ করতে বাচ্চাটাকে গালে দিলাম, একেবারে পয়েন্টে পয়েন্টে আওয়াজ করে সবসময়, দেখে দেখে তাক করে করে, সঙ্গে সঙ্গে টিকটিকির ডাক একটা আওয়াজ সঙ্গে সঙ্গে দিল। এবং বাচ্চাটির গালে খাবারটা শেষ হয়নি, আমার পেটের মধ্যে সঙ্গে সঙ্গে যন্ত্রণা চিরবিড়ুনি, এবং এর আগেও আমাকে ছুঁচ ফুটিয়েছে, এবং কন্টিনিউয়াসলি প্রফেশনাল গুন্ডা দিয়ে রেপ করায়, এবং যাকে তাকে পুরুষদেরকে বাড়িতে আমায় নিয়ে আসে, মানে আনন্যাচারাল একটা, যেহেতু মৃত ব্যক্তি তার ওয়ে দিয়ে আনন্যাচারাল এই জঘন্যতা করিয়ে যাচ্ছে। এটি জঘন্য মহিলা, ঘৃণা করি আমি মহিলাটিকে, অশিক্ষিতা ছোট লোক, লোয়ার স্ট্যান্ডার্ড বাড়ি থেকে বিলং করা, জঘন্য মহিলা, রাস্টিকেটেড মহিলা এটুকু বলতে পারি। এবং মহিলার পেটের খোলটিও জঘন্য রাস্টিকেটেড জিনিস দুখানা, চোর, চিটিংবাজ, জঘন্য নোংরা। আমি একটা বয়স্ক মহিলা, প্রায় অর্ধবয়স্ক, আমার 40-এর ঊর্ধ্বে বয়স, একটা ফচকে বাচ্চা, নাক টিপলে দুধ বেরোবে, কালকে মায়ের পেট থেকে বেরিয়েছে, সে আমার সাথে লিভিং করছে ফচকে। আমার বাড়িতে প্রবলেম চলছে স্বামীর সঙ্গে। এবং সর্বোপরি এখান থেকে বলছি, অনলাইন মাধ্যম দিয়ে আমি সমানে লক্ষ্য করে যাচ্ছি, আমি কারোর সাথে ইন্টারাক্ট করছি না, আমি প্রচণ্ড বিধ্বস্ত অবস্থায় রয়েছে, এবং কারোর কোনো সাহায্য চাই না, কোনো সহযোগিতা চাই না, কোনো দয়া মায়া স্নেহ মায়া মমতার কোনো ধারধারি না, কোনো আমি কারোর উপর ডিপেন্ডেন্ট নই কোনো দিক থেকে। পরিষ্কার বলছি, আমি কারোর সহমর্মিতা চাই না। আমার বর্তমান পরিস্থিতিতে যে অবস্থাতেই রয়েছি না কেন, আমি আমার ন্যায্য বিচার এবং নিজের অধিকারটুকু ছাড়া কোনো কিছুর আশা রাখি না কারোর থেকে, এবং আমি পছন্দ করি না। আমি ভীষণ এই জায়গাতে ট্রান্সপারেন্টলি চলতে পছন্দ করি, কারোর দয়ার দান, দয়া মায়া, আমি এসব নিয়ে চলতে পছন্দ করি না। ছোটোবেলা থেকে আমি গলগ্রহ নিয়ে কারোর বেঁচে থাকিনি, আমি এই পরিবেশের মধ্যে অভ্যস্ত নেই। আমি ভীষণ বিকশিত বড় মানে খোলামেলার মধ্যে বড় হয়েছি, এবং সংকুচিত চিপ চিপ লেভেলের ছোটো লোকদের সাথে আমি কখনো থাকিনি, দিন কাটাইনি, সময় কাটাইনি।
ফলে আমার অসুবিধে হচ্ছে, আমার সাফোকেটেড লাগছে, আমার শ্বাসটা রোধ হয়ে যাচ্ছে। লোয়ার স্ট্যান্ডার্ড, বেসিক্যালি তাদের চরিত্রই লোয়ার জায়গা থেকে উঠে এসছে। ছোট লোক যাদের সাথে আমি থাকতে পারছি না, আমার অসহ্য বোধ হচ্ছে। কিছুতেই কোনো গভর্নমেন্টের লোকজন, কোনো স্থানীয় ব্যক্তি, কেউ আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না। আমি একটা স্বাধীন নাগরিক, আমার মৌলিক অধিকার আছে, একটা প্রাপ্তবয়স্কা মহিলা, আমি একটা ওয়ারিশান, বাবা মায়ের একা। আমাকে বাড়িতে স্ত্রী হিসেবে আমার সামাজিক অধিকারে রয়েছি, কে আমাকে বিয়ের সম্পর্ককে চিট করছে, অন্য পুরুষের সাথে হাত মিলিয়ে তাকে সাহায্য করছে, সেটা ইল্লিগাল টর্চার, সমস্ত কিছুকে সাবোটাজ করে দিয়ে আমাকে যেভাবে অত্যাচার করছে, ডমিনেট করে, এবং প্রতি মুহূর্তে আমাকে হিট করে যাচ্ছে, আইদার সাহায্য করবার আরে, আইদার আমাকে সবসময়তে ইন্টারাক্ট করবার চেষ্টা করে যাচ্ছে। আমি কারোর সাহায্য, ইন্টারাকশন, কোনো দয়া মায়া, অভিভাবকত্ব, কোনো কিছু ধার ধারি না, না প্রয়োজন বোধ করি। আমি নিজের মতো নিজে চলতে পছন্দ করি ছোট্টবেলা থেকে। আমাকে অন্যায় অত্যাচার করছে, এবং তারা সমস্ত অন্য জগতের অন্যায়কারী লোকজন, আইদার কোনো অন্য কালচারে বড় হওয়া ছোট ছোট চিপ জায়গার লোকজন, বস্তির লোকজন। সত্যি কথা ফ্র্যাঙ্কলি বলছি, বস্তির ছোট জায়গা থেকে উঠে এসছে। আমার দুর্বল স্থান একটা বাড়ি ভাঙা পেয়েছে, আর আমি অর্থনৈতিক দিক থেকে মজবুত যেহেতু মহিলা নই, আমার প্রসারিত বিকশিত জায়গা, মানে মানসিকতার যে বিকাশ, একটা আমার প্রশস্তি নিয়ে আমি ছোটোবেলা থেকে বেঁচে থাকতে ভালোবাসি, সেই জায়গাটাকে বিষময় করে তুলেছে। আমি প্রচণ্ড মানে কষ্টের মধ্যে রয়েছি। মানুষের আর্থিক অনটনের যেরকম একটা কষ্ট থাকে, কপালে ভাঁজ পড়ে যায়, আমি একটা বিষণ্ণ নোংরা পরিবেশের মধ্যে বাস করছি প্রায় বিগত 3 বছর একটানা বেডরুমের মধ্যে। এটি বিষাক্ত পয়জন, মানে জঘন্য নোংরা চিপ বস্তির ছোট লোক, একটা নোংরা লাইজার্ডের চিপ নোংরামিতে আমি অসহ্য, এবং সঙ্গে রেলের একটি চিপ লেভেলের নোংরা লোকের মানসিকতা আমার ব্রেনের সাথে কানেক্ট হয়ে আছে, এবং আমাকে অনৈতিক ইল্লিগাল টর্চার করছে, এরা মেরে ফেলার চেষ্টা করছে, খুনের, এবং সবসময় আমার সাথে পাল্লা দিয়ে মানে টার্গেট করে নোংরামি করছে। আমি এরকম চিপ ছোট লোকদের সাথে কোনো দিন কাটাইনি জীবন। আমি আগামীতে যদি আমার স্বামী আমার যে ধোকা দিক, চিটিং করুক, বা যাই অন্য মহিলা নিয়ে থাকুক, আমি যা পারে করুক, আমি আমার প্রশস্তি যেটা রয়েছে, মানে মানসিক প্রশস্তি নিয়ে থাকতে পছন্দ করি। সেখানে আমাকে কেন ইল্লিগাল টর্চার করা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। সমাজকে জানাচ্ছি, আমার সমস্ত কিছু হড়প করে, আমাকে পুরো মাথা থেকে পা পর্যন্ত কপি করে, আমাকে উড়িয়ে দাবিয়ে, হাত পা বেঁধে, মুখ বেঁধে আটকে রেখে, কোনো কথা বলতে না দিয়ে, সবাই মিলে একজোট হয়ে আমাদেরকে ডমিনেট করে টর্চার করছে পাগল বানিয়ে। এবং পাগল বলার সাথে সাথে আমার ব্যাগ থেকে, এখানে পার্স থেকে টাকা চুরি করছে, যাবতীয় ডকুমেন্ট ভেতর থেকে চুরি করে নিচ্ছে, খুন করতে চেষ্টা করছে, পয়জন দিচ্ছে পেটের মধ্যে ঢেলে, ছুঁচ ফোটাচ্ছে, এবং রেপ করা একটা ডেলি রুটিন হয়ে গেছে। যেখানে 6 বছর ধরে আমার বাড়িতে বিবাদ চলছে, স্বামীর সাথে আমার ফিজিক্যাল রিলেশন নেই, সেখানে বিগত 3 বছর ধরে আমার মা মারা যাওয়ার পর থেকে আমাকে ডাইরেক্ট রেপ করে প্রতিদিন। রেলের নোংরা লোক, একটা মৃত প্রেতাত্মা, আইদার প্রেতাত্মার মাধ্যম দিয়ে বহু পুরুষ, বুড়ো, হাবড়া, নোংরা, মুসলমান, যে যেখানে যত আছে, একটি পাগলা রাস্তার ফেসবুকের পাগল, তার ওয়াইফ সাজিয়ে তার বাড়ির 3টে পুরুষ টোটাল আমাকে গ্যাং রেপ করে ডেলি, আনন্যাচারালি। বহু রেপের ঘটনা আমরা দেখতে পাই, আরজিকর থেকে শুরু করে বহু বিগত মানে লাস্ট কিছু ইয়ারের মধ্যে, মানে বছরের মধ্যে আমরা প্রচুর ঘটনা দেখেছি, দুর্ঘটনা মেয়েদের সাথে। কিন্তু আমি যে দুর্ঘটনা এবং প্রতিদিন নিত্য অত্যাচার, নোংরামি, অ্যাসল্টমেন্টের শিকার হয়ে চলেছি, সেটা প্রকাশ করতেও পারছি না, এবং আমাকে প্রকাশ করতে দিচ্ছে না। কিছু টাকাওয়ালা মহিলারা আছে যারা টোটাল অ্যাডভান্টেজ নিচ্ছে আমার থেকে, এই সমস্ত যারা আমাকে টর্চার করছে তাদের সহযোগিতা নিয়ে। একাধিক বহু আছে। ইভেন আমার ছোট্ট বাচ্চা মেয়েটা, বাচ্চা ছেলেটা, তারাও সুরক্ষিত নয়, নিরাপত্তাহীন, কারণ তাদেরকে আমার মাতৃস্থান আমার যেটা, সেটা কেড়ে রাখা হয়েছে তাদের অ্যাকাউন্টের সুরক্ষার্থে, টাকা, কোটি টাকার সুরক্ষার্থে। এবং তাদের মানে যাদের মডেলিংয়ের কাজ করে, তারা বড় বড় সব ব্যক্তিরা তাদের নিজেদের সুরক্ষার্থে আমাকে ধ্বংস করছে বসে। প্রত্যেকে আমার শয়তান জীবনের, প্রত্যেকে আমাকে ধ্বংস করছে বসে, এবং কাউকে আমি ক্ষমা করবো না জীবনে, যারা আমার বাবা মাকেও ধ্বংস করেছে প্রিভিয়াসলি।
ঘেন্না করি তাদেরকে, আমি এখান থেকে ধিক্কারের সঙ্গে জানাচ্ছি। এবং যথাসময়ে নিজেদের পাপের শাস্তি যেটা গাজোয়ারি করে করছে আমাদের উপর অন্যায় অত্যাচার, তার যেন পায় এইটুকু আশা রাখবো। আমার মায়ের ওপরেও করেছে, বাবার ওপরেও করেছে অনেক পূর্বে, এবং আমার ওপরেও এক নাগাড়ে করে যাচ্ছে। এই সমস্ত নোংরা জঘন্যদেরকে বেডরুমে আমার প্রবেশ করিয়ে ঘরময় ঘুরে বেড়ানো, রেপ করানো, যাবতীয় তাদের সমস্ত কিছুকে আমার দিকে কনভার্ট করে দেয়, আমার চরিত্রকে। আমাকে পিসফুলি থাকতে দেয় না নিজের মতো, যেটা আমার অধিকার, পিস নিয়ে থাকা নিজের। এবং যেটা আমাকে সবসময় ইরিটেট করছে একটি জিনিস, আমাকে দয়া মায়া দাক্ষিণ্য বা সাহায্য করার আড়ে আমার সাথে ইন্টারাক্ট চালিয়ে যাচ্ছে সবসময়তে, যে কোনো ওয়ে দিয়ে, যেটা আমি অপছন্দ করছি। আমার যদি কারোর সাথে ইন্টারাক্ট করার হয়, আমি যখন করব, কথা বলবো, বা আমার যদি মনে হয় আমি সম্পর্ক রাখবো কারোর সাথে, সেটা আমি ডাইরেক্ট করবো। আমি বারংবার বলছি এক কথা, কিছুতেই বন্ধ করছে না। ঠাকুর দেবতার আড়ে রেপ চালাচ্ছে, ঠাকুর দেবতার আড়ে আমার সাথে ইন্টারাক্ট করছে যে কোনোভাবে, যে কোনো ওয়ে দিয়ে, যেটা অবিলম্বে বন্ধ করার জন্য আমি এখান থেকে জোর গলায় এখান থেকে চিৎকার করে বা বলছি, এবং ওয়ার্নিং দিচ্ছি আমি তাদেরকে, যারা করে যাচ্ছে সমানে চালিয়াতি মিথ্যের। অন্ধকার জগৎ হতে পারে, বা কোনো কালো জগৎ, বা কোনো শরীরী জগৎ, বা যে কোনো খারাপ জগৎ, জঘন্য জগৎ থেকে। আমার টাকা পয়সা নেই কি আছে, যাই থাকুক, তার জন্য আমাকে নারী নির্যাতন করতে পারে না, যেটা করছে, সমানে করে যাচ্ছে নারী নির্যাতন, যার কোনো প্রতিবাদ করবার মতো কেউ নেই আমার হয়ে দাঁড়াবার জন্য। ব্যাস আমাকে কনভার্ট করে, ইউজ করে, আমার ওয়ারিশনের জায়গায় বসে আমার বাবা আমাকে ব্যবহার করবে, এবং আমাকে তাদের চাকর বানিয়ে যত রকমের মাছি মশা সাজিয়ে আমাকে ইউজ করবে, ব্যবহার করবে। আমার বাবা মাকে, আমাকে কথা বলতে বেরোলে, আইদার চুপ করে বসে থাকলে আমাকে অত্যাচার করবে, টর্চার করবে। আমি এই বিশেষ করে যে মহিলাটি, যার স্বামী বা কোনো বাড়ির ব্যক্তি বা কেউ হবে, এখানে বাড়িতে ঢুকে বসে নোংরামি করছে, সেই ব্যক্তিকে যতটা আমি ঘৃণা করি, তার ফ্যামিলিকে ততোধিক ঘৃণা করি। এবং প্রশাসনকে আমি জানিয়েছি, কমপ্লেন করেছি, আশা রাখবো তাদেরকে অ্যারেস্ট করা হয়, যেন হাতে নাতে পাকড়াও করে, যারা আমার প্রতিটা জিনিস আমাকে উত্তেজিত করে, টর্চার করে, আমি চিৎকার গালাগাল অ্যাবিউজ করলে, তাদের উদ্দেশ্যে কোনো কথা বলে ভিডিও করে থানায় রেকর্ড করছে, থানায় আমার নামে কেস ফাইল করছে, বা যাবতীয় কিছু আমার পায়ে পা তুলে আমার পিছনে লেগেছে। আমি ভালো খারাপ কোনোভাবে তাদের থেকে কোনো কিছু আশা রাখি না। কথা বলতে, ইন্টারাক্ট করতে আমি ঘেন্না করি। আমার হিউম্যান রাইটস রয়েছে, আমি কার সাথে মিশবো, কথা বলবো, কতটুকু কি করব। এখানে অভিভাবকত্ব দেখাতে, চালাকি করতে চাইলে আমি কিন্তু অ্যারেস্ট করাবার জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারি, সেই জায়গায় পৌঁছবো এবার প্রয়োজনে। আমি ওয়ার্নিং দিলাম তার জন্য, গেট আউট হওয়ার জন্য এখান থেকে, আমার পার্সোনাল লাইফ থেকে। ব্যাকডোর দিয়ে গাজোয়ারি করে আমাকে অত্যাচার করে যাচ্ছে সমাজকে, এর সাথে তার সাথে সম্পর্ক বলে জুড়ে, নিজেদের সেফটির জন্য। এবং সতর্ক থাকবেন তাদের থেকে। আমি সন্দেহ করছি একটি লাইজার্ড বাড়িতে আস্তানা গেড়েছে, যেটা প্রচণ্ড একটা সাসপিশিয়াস জিনিস। মানুষের মতো আমার সাথে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আওয়াজ করে, নিশানা করে নোংরামি করছে, রেপ করছে, এবং আমাকে খুন করার চেষ্টা করছে। আমার যদি যাবতীয় কোনো ক্ষতি হয়, এই লাইজার্ড, রেলের লোক, এবং একটি হর্ন দিচ্ছে সমানে, এদের মাধ্যম দিয়ে, কোনো তন্ত্র জগৎ দিয়ে চলছে নোংরামি, খুন করার চেষ্টা করছে আমাকে। প্রপার্টি, জায়গা জমি, আমার যাবতীয় কিছু হড়প করে অলরেডি বসে নিজেরা গাজোয়ারি করে, এবং আমাকে অত্যাচার করে যায় দীর্ঘদিন ধরে। এবং এইভাবে আমার মাকেও শেষ করেছে বলে আমি সন্দেহ করছি। অলরেডি কমপ্লেন করেছি আমি অনেক জায়গায়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা সমাজের প্রতিটা, যারা জানেন না, আচমকা কোনো ব্যাপারে ফেসে অবজার্ভ করেন, বা আমার অ্যাকাউন্টকে যদি ফলো করেন, আমার ভিডিওকে দেখবার চেষ্টা করেন, আমি খুব নিট অ্যান্ড ক্লিন মানুষ। আমার যেটুকু আছে, যেটুকু নেই, আমার বাস্তব জীবনের ওপরে ভিত্তি করে আমি দাঁড়িয়ে থেকে কথা বলি। কারোর ওপর ডিপেন্ডেন্ট নই আমি কোনো দিক থেকে, না অর্থনৈতিক দিক থেকে, না মানসিক দিক থেকে, না শারীরিক দিক থেকে, কোনো খিদের জ্বালাতে। আমার কোনো শারীরিক খিদে নেই। আমি সারা জীবন, আমার স্বামীর সঙ্গে সম্পর্ক, কেস চলছে কোর্টে। আমি অলরেডি আমার ভিডিওতে আমি কেস নাম্বার দিয়ে, নোটিশ যেটা রয়েছে সেটা আমি দাখিল করেছি। আর বাকিদের নামে যারা টর্চার করছে রাস্তার অচেনা, তাদের নামে আমি কমপ্লেন করতে গেলে, কমপ্লেন করতে, জিডি করতে, বা একটা নামকা বাস্তে জিডি করেছি অনেক কষ্টে কয়েকটা, কিন্তু এফআইআর বা কোনো কেস ফাইল করতে আমি চেষ্টা করে টাকা দিয়েও পারছি না। এমনই প্রভাবশালী শয়তান লোকজন, যারা প্রতি মুহূর্তে ঘুরিয়ে দিচ্ছে গল্পকে, এবং আমার সমস্ত কিছুকে হড়প করে নিজেদের বলে শো করছে। অ্যালার্ট থাকবেন তাদের থেকে। যে কোনো ক্ষতি আপনার হয়েছে বা আগামীতেও হতে পারে। আমারও করে যাচ্ছে সবারে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, ব্যাগ থেকে টাকা তুলে নিচ্ছে, এবং পাগল সাজিয়ে রেখে। এবং রেপ ডেলি নিত্য রুটিন।
কিছু প্রভাবশালী বাবার ছেলেরা আছে, মায়ের ছেলেরা আছে, যারা আমার মেন শত্রু। সকাল হলেই বাগানের মধ্যে ঢুকিয়ে লাইজার দিয়ে ব্লক করে রেখে আমাকে ধর্ষণ করায়। যাদের উপযুক্ত শিক্ষা এবং শাস্তি যেন হয়, আমি কায়মনোবাক্যে এইটুকু চাইব। অশিক্ষিত নিম্ন শ্রেণীর ছোট লোক, মানুষ বলে আমি তাদেরকে মনে করি না, জানোয়ার। যারা বাবা নেই, মা নেই, স্বামীকে সরিয়ে রেখে মিথ্যা প্রোপাগান্ডা করে আমাকে দিনের পর দিন নোংরা করে যাচ্ছে। উপযুক্ত শাস্তির দাবি রাখবে এবং আমার সর্বস্ব ইউজ করে মহিলাদেরকে ট্রেনিং দিয়ে কপি করে আমাকে আমার জীবনে ঢুকতে বসতে দাঁড়াতে দেয় না, যেটা কঠিন সত্যি। কোনো লিগাল স্টেপ যখন কারোর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যদি নেওয়া হয়, তাহলে সহজ সত্যির তদন্ত হলে সহজ সত্যি প্রকাশ হবে না কেন? সেটা বলবার আমাকে জায়গা দেওয়া হবে না কেন? টাকা পয়সা দিয়ে দাবিয়ে দেওয়া হবে কেন? আমার বাবা মার যেটা ন্যায্য অধিকার, যেখানে তারা জন্মেছে, বড় হয়েছে, বিয়ে, সম্পর্ক, বাচ্চা, আমি তাদের সন্তান একমাত্র, আমার বিয়ে, আমার দুটো বাচ্চা, সেগুলো হাইড করা হচ্ছে কেন? আমি এখনো পর্যন্ত 18 বছরের বিবাহিতা স্ত্রী, প্রবলেম চলছে, যে অবস্থাতেই থাকি। যদি আমাকে কেউ ধোকা দেয়, সেটা যদি আমার স্টপও হয়ে যায়, আমি আমার মতো থাকবো, আমার ডিসিশন আমি নেব। আমি ঝালমুড়ি, কাগজ মুড়ি এসব নিয়ে চলতে বাধ্য নই। আমারও কিছু বাউন্ডেশন রয়েছে, আমি কোনো অবসেসড নই। এ সমস্ত চালাকি করে আমাকে প্রতিদিন দাবিয়ে রেখে নোংরামি করা যাবে না এভাবে। আমারও একটা হিউম্যান রাইটস রয়েছে, আমারও একটা মানসিক প্রশস্তি, মানে আমার একটা মানসিকভাবে সেট করবার, মানসিকতাকে সেট করবার বা মানসিক স্বচ্ছন্দতা নিয়ে থাকবার অধিকার আছে। কাউকে যদি দয়া করে, দাক্ষিণ্য করে কারোর প্রাণ রক্ষা করতে গিয়ে আমি তার সাথে সারা জীবন কাটাতে হয়, এবং সে ব্যক্তি যদি কোনো 2 নম্বরই কাজ করে, তাহলে আমি তাকে নিয়ে চলতে বাধ্য নই। অসম্ভব। বা আমাকে টর্চার করে যদি পিছন থেকে করায়, বা আমার শত্রুর সাথে মিলে আমাকে আমি যাকে পছন্দ করি না তাকে আমি বেডরুমে পাঠিয়ে দেয়, আনন্যাচারাল ওয়েতে টর্চার করায়, বা বিকৃত যাকে আমি ঘৃণা করছি তার সাথে আমাকে টর্চার করায়, সেরকম ব্যক্তির সাথে আমি কানেক্ট হতে চাই না, যেই হোক সে। প্লিজ ইগনোর করবেন। আমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, এবং আমার এই অশান্তি জর্জরিত অবস্থার মধ্যে আমি পরিষ্কার থাকতে পারছি না, ভীষণ অসুবিধের মধ্যে আছি। সেজন্য আমি বিস্তারিতভাবে বারবার মেসেজ করবার চেষ্টা করছি। আমি চুপ করে বসে বরদাস্ত করছিলাম যে কতখানি বাড়তে পারে একই জিনিস। বিগত 8 বছর ধরে একটি রাস্তার পাগল আমাকে অত্যাচার করে যাচ্ছে, ইউজ করছে না, এখান থেকে নড়ছে চড়ছে, আমাকে ব্যবহারও করছে, এবং আমাকে কনভার্ট করে অন্য মহিলাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের লাইফের। একদিকে আমার বাবা মাকে, একদিকে আমাকে, এবং আমাদের বাবা মা মেয়েকে ডিভাইড করে রেখেছে এই সুযোগে সমাজ থেকে। আমি চুপ করে বরদাস্ত করে যাচ্ছি এই অন্যায় অত্যাচারকে। পাষাণ হয়ে গেছি আমি সহ্য করে করে। এটি রাস্তার পাগল, রাস্তার পাগলা, একটা পাগলা কুত্তা ভাদ্র মাসে যেরকম ছুটে এসে একটা যাকে পায় তাকে ধরে যা খুশি করে, সেরকম একটা ভাদ্র মাসের রাস্তার পাগলা কুত্তা। অসংখ্য ভাদ্র মাসের পাগলা কুত্তাকে দিয়ে আমাকে অত্যাচার করাচ্ছে। একটা ফেসবুকে পাগল টার্গেটার আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টের, যেটা আমি সন্দেহ করছি, একমাত্র সেটাই হতে পারে। কারণ ওই নাম করে আমার স্বামী যেদিন আমাকে বলেছে যে এই ব্যক্তি যদি, তো শুধু নামটা করতে ঘৃণা করছে, আমি বারবার বলছি, বিধর্মী যাকে দেখে আমি ঘৃণা করি, সে হিন্দু হোক, খ্রিশ্চান হোক, আমি যেহেতু হিন্দু, এক তো আমি বিবাহিত, কায়স্থ বাড়ি থেকে ব্রাহ্মণ বাড়িতে বিয়ে হয়ে এসেছি বলে হিংসের জ্বালায় কিছু শয়তান এরা আছে, রাস্তার কুকুররা আছে, যাদের গাত্রদাহ প্রচণ্ড, আমাকে এইভাবে অত্যাচার করছে। এত জ্বলে যায় যে আমার সব কিছু উড়িয়ে দেয়, ধ্বংস, পারলে আমাকেই মেরে উড়িয়ে দেয়। এবং সেই হিংসা থেকেই আমার মাকে ক্ষতি করেছে, নিজেদের পাপের কোনো একে ঢাকা দেবার জন্য। বিস্তারিতভাবে সমাজকে জানানোটা দরকার, আমাকে যেভাবে আক্রমণ অত্যাচার সমানে করে যাচ্ছে। সেজন্য আমি জানাচ্ছি, সুরক্ষিত থাকবেন। একাধিক পুরুষকে নিয়ে জড়িয়ে প্রতিদিন এ দেশ ও দেশ সে দেশ, এই মহিলা ওই মহিলা কনভার্ট করে নিজেরা ব্যবসা, টাকা রোজগার, আমাদেরকে ওদের কাজ করি, ওদের আন্ডারে থাকি, ওদের অভিভাবক বা যেভাবে কিছু আমাকে রিপ্রেজেন্ট করবার চেষ্টা করছে, বেডরুমে ঢুকে আসছে, আমার ঘর বাড়ি বাগানকে ব্যবহার করছে, যা ইচ্ছা তাই শরীর ব্যবহার করছে। এই রকম বিধ্বস্ততার মধ্যে মানুষের যা প্রকৃতি আকৃতি হতে পারে, আমি সেইটুকু নিয়েই বসে আপনাদেরকে মেসেজ করছি। এবং প্লিজ
আমার মেসেজটাকে ইগনোর করবেন না, আমাকে অন্য চরিত্র হিসেবে নিরূপণ করবেন না, আমাকে কনভার্টেড কোনো চরিত্র হিসেবে প্লিজ ধরবেন না, যেটা একটা বেসিক কালচারে পরিণত হয়েছে। আমি মেসেজ করবার সাথে সাথেই কনভার্টেড মহিলারা অ্যাডভান্টেজ নেয়, মহিলা পুরুষরা প্রতিটা চরিত্র, এবং আমাকে দাবিয়ে রেখে নিজেরা নিজেদের স্বাধীনতার সাথে বেঁচে থাকে, এবং প্রতিটা পাপের দায় এইভাবেই আমাদের ঘাড়ে আসে বর্তে। আমি সেগুলোকে নিয়ে প্রতিদিন অন্যায়ভাবে আমি অত্যাচার সহ্য করে রেপ হয়ে ধর্ষিত হয়ে পড়ে যাচ্ছি এখানে জঘন্য জঘন্য নোংরা চিপ লেভেল লোকেদের থেকে। প্লিজ আমাকে স্বাধীনতা কেড়ে নিয়ে এভাবে অত্যাচার যারা করছে তাদেরকে ধরবার ব্যবস্থা যদি করে দেওয়া যায়, বা বন্ধ অ্যাটলিস্ট করানো যায়, কিছু করা যায়, সেটার জন্য যদি প্রশাসন থেকে বা কোনো দপ্তর থেকে বা কোনো যারা কমপ্লেন করেন একই রকম প্রবলেম করছে, তারা যদি কোনোভাবে ইনিশিয়েটিভ নেয়, সেটুকু আশা বা সমাজের কাছে মেসেজটা পৌঁছয়। প্রতি মুহূর্তে আমাকে ইন্টেনশনালি আমার সাথে অ্যাটাচমেন্ট রাখছে, প্রতি মুহূর্তে ইন্টারাক্ট করছে, ফিডব্যাক করছে, কথার অ্যান্সার দিচ্ছে। আই হেট দোজ অল। পছন্দ করি না মেয়েদেরকে, কোনো সাহায্য চাই না আমি কারোর। যে যা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে, এ ওকে মারে, সে তাকে পেটায়, তার রিভেঞ্জের জন্য আমার বেডরুমে সরাসরি একটাই সোজা প্রতিটা কথার অ্যান্সার হচ্ছে সোজা এসে আমার গায়ে উঠে পড়ে, সিধা আমার বেডরুমে ছুটে এসে ঢুকে পড়ে। কোথায় কাকে কি করেছে, কোথায় আটকে আছে, কোথায় ঝামেলায় ফেসে আছে, ফ্রি হওয়ার সাথে সাথেই সোজা এসে অনলাইন মানি আমার ঘরের মধ্যে ঢুকে পড়ে। অনলাইন মানি জানে আমি একটা কোনো অনলাইনের প্রোভাইডার হয়ে গেছি। আমি বরদাস্ত করে যাচ্ছি অন্যায় অত্যাচারকে, এটা বন্ধ হওয়া দরকার। সকলে সুরক্ষিত থাকুন, এবং অন্যায় অত্যাচারী যারা, যাদের চরিত্রের কোনো মা বাপ নেই, মিথ্যা ঝোড়া ঝোড়া বলে প্রতিদিন বসে, মিথ্যা ইনফরমেশন দেয় আমার মায়ের নামে, মূলত টার্গেটেড, যেটা মেন টার্গেট, এবং তার কারণ আমি প্রকাশ করে দিচ্ছি প্রত্যেককে। দেখুন, গল্প রোগড়ে অনেক দিন অনেক দূর চলতে পারে, দীর্ঘ বছর ধরে মানুষের ঘরে পিছন থেকে চোরের মতো ঢুকে পড়লাম, প্রাইভেসি ফলো করলাম, গল্পকে রোগড়ে দিলাম এবং মানুষকে উড়িয়ে দিলাম পৃথিবী থেকে। একটা নয়, আরও যেটা বাকি আছে সেটাকেও সরিয়ে দিয়ে প্রপার্টিটা চাই এবার। এটা কোন দেশের সভ্যতা? এটা ভারতবর্ষের সভ্যতা? প্রতিটি অ্যাডমিনিস্ট্রেশন ভারতবর্ষের, ইন্ডিয়ার মধ্যে প্রতিটা নাগরিক সবার কাছ অবধি যাতে আমার এই মেসেজটি পৌঁছয়, এই অন্যায় অত্যাচার আমার উপর যে হচ্ছে ইন্টারনেট মাধ্যম দিয়ে, এবং যে পাগল টার্গেটার আমাকে অত্যাচার করছে তার যথাযথ বিচার যাতে পায়। প্রত্যেকের কাছ থেকে আমি ভোট হিসেবে প্রত্যেকের থেকে আমি রায় চাইছি, যে দিন সবাই রায় এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। আমাকে নারী নির্যাতন করছে, আমার চরিত্র কনভার্ট করে আমাকে রেপ করাচ্ছে, ধর্ষণ করাচ্ছে, আমাকে প্রতি মুহূর্তে ডমিনেট করে রেখেছে। প্রত্যেকের থেকে আমি রায় চাইছি, প্লিজ আমাকে ভোট দিন, ভিক্ষে চাইছি আমি এইটুকু। আমি কোনো গরিব মামন্ত ছোট লোক অশিক্ষিতা নই, আমাকে অত্যাচার করা হচ্ছে সজ্ঞানে সচেতনভাবে। প্রতিটা নাগরিকের থেকে আমি ভোট চাইছি সজ্ঞানে, পিছন থেকে চোরের মতো নয়, ডাইরেক্টলি ওপেন ভিডিও করে ইউটিউবে আমি এখান থেকে প্রকাশ করলাম আমার বক্তব্য আজকে, বাধ্য হয়ে, এক পেশে অত্যাচার সহ্য করে করে। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।